যারা যুবসাথীর টাকা পাওনি তাদের জন্য আজকের এই আপডেটটা লাইফ চেঞ্জিং হতে পারে, কারণ এবারে সরাসরি 3,000 টাকা একসাথে ঢুকছে অ্যাকাউন্টে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমাদের মধ্যে অনেকেরই যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলে, কিন্তু মার্চ মাসে কোনো রকম টাকা পাওনি, ইভেন এপ্রিল মাসেও প্রথমের দিকে কোনো রকম টাকা পাওনি। সেক্ষেত্রে যারা এপ্রিল মাসে অপেক্ষা করেছিলে তাদের কিন্তু অনেকেরই এখনও পর্যন্ত টাকা আসেনি। কেন আসেনি, কিসের জন্য আসেনি সেটা আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে সবচেয়ে বড় সুখবরটা বলে রাখি। সেটা হলো যুবসাথী প্রকল্পের প্রকল্পের যে টাকা এবারে কিন্তু ডবল পেমেন্টের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একসাথে 1,500 প্লাস 1,500 ইকুয়াল টু 3,000 টাকা সরাসরি কিন্তু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমি এর একটা প্রুফ তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি যে কেন অনেকের মার্চ মাসেও টাকা আসেনি এবং এপ্রিল মাসেও কেন টাকা আসেনি সেটাও বলে রাখি আগে। প্রথম কথা হচ্ছে কি, যাদের মার্চ মাসে টাকা এসছে কিন্তু এপ্রিল মাসে টাকা আসেনি, তাদের পিছনে একটা কারণ হতে পারে, সেটা বলে রাখি বন্ধুরা। দেখুন, প্রথম মাসে কিন্তু ট্রেজারির মাধ্যমে এনইএফটির সাহায্যে কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপ যারা করেছিলেন প্রত্যেকটা আবেদনকারীর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এবার সেই সিনারিওতে অনেক সময় দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অনেকের সঠিক ইনফরমেশানটা না দেওয়ার কারণে অনেকের কিন্তু ওই টাকাটা আসেনি মার্চ মাসে। হতে পারে অনেকে সঠিক ইনফরমেশান দিয়েছে কিন্তু তার অ্যাপ্রুভালের জন্য ভেরিফিকেশান হয়নি বলে অ্যাপ্রুভালের জন্য কিন্তু ওই টাকাটা পেন্ডিং হয়ে জমা ছিল। এটা একটা সিনারিও। দ্বিতীয় সিনারিও হচ্ছে কি, যে কেন দ্বিতীয় মাসের টাকাটা আসলো না এখনও পর্যন্ত, সেটার পিছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক যারা বোঝো না তাদেরকে বলে রাখি, ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকার যে কোনো প্রকল্পের সহায়তা দিতে গেলে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিসি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সাধারণত প্রোভাইড করে থাকে। সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে ব্যাংকের সঙ্গে, তাহলে কিন্তু আপনি ওই টাকাটা কিন্তু পাবেন না। যার দরুন কী হবে, আপনার অনেকটা ডিলে হতে পারে আপনার পেমেন্ট। সেই কারণে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নিন। আপনি অনলাইনেও করতে পারেন, আপনি অফলাইনে ব্যাংকে গিয়েও জিজ্ঞেস করতে পারেন, এবং যদি না থাকে তাহলে তাড়াতাড়ি করিয়ে নিন যত তাড়াতাড়ি সম্ভব। এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি আমাদের ভিডিওটা দেখতে পারেন, এবং সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারেন, যাতে করে আপনার সেকেন্ড মাসের যে টাকাটা সেটা যেন ঢুকে যায়। প্রথম মাসে এনইএফটি ট্রেজারির মাধ্যমে এসেছিল, কিন্তু দ্বিতীয় মাসে আসবে ডিবিটির মাধ্যমে। সে কারণে প্রথম মাসে যারা পেয়েছিলে ট্রেজারির মাধ্যমে তারা কিন্তু দ্বিতীয় মাসে নাও পেতে পারো যদি ডিবিটি লিঙ্ক না থাকে তোমার অ্যাকাউন্টের সঙ্গে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ডিবিটিটা লিঙ্ক করিয়ে নাও। এবারে বলবো আসল জিনিস, যে এই যে টাকাটা ঢুকেছে সেটার আমি প্রমাণ তোমাদেরকে দেবো, যে যারা এই 2টি মাসে টাকা পায়নি তাদের টাকা একই সঙ্গে ডিবিটির মাধ্যমে কিন্তু উপভোক্তার ব্যাংকে ঢুকেছে। আমি অন স্ক্রিনে তোমাদের এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একজন আবেদনকারীর ব্যাংকের স্টেটমেন্ট। 13 এপ্রিল এখানে দেখতে পাচ্ছ, খুব স্পষ্টভাবে লেখা আছে। কিছু কিছু ইনফরমেশান কিন্তু সিকিউরিটি পারপাসে হাইড করা রয়েছে, ঠিক আছে। তাও এখানে দেখতে পাচ্ছ 13 এপ্রিল 2026-এ 2টি আলাদা ট্রানজ্যাকশান হয়েছে, প্রতিটা 1,500 টাকা করে, এবং স্পষ্টভাবে লেখা আছে যুবসাথী। আরেকটা হচ্ছে কি, আবেদনকারীর ক্ষেত্রে আরেকটা নতুন আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে। আরেকটা ব্যাংকের স্টেটমেন্ট দেখা যাচ্ছে, যেখানেও কিন্তু 1,500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে ওই 13 এপ্রিল একই দিনে। অর্থাৎ 13 এপ্রিল থেকে কিন্তু যাদের পেন্ডিং টাকা জমা পড়েছিল তাদের কিন্তু আস্তে আস্তে একই সঙ্গে ডবল পেমেন্ট কিন্তু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এদের কারোর কাছেই কোনো রকম এসএমএস আসেনি। ইভেন আমার টাকার ক্ষেত্রেও কিন্তু আমি কোনো রকম এসএমএস পাইনি। যার দরুন কী হচ্ছে, আমাদের মনে হচ্ছে হয়তো টাকা আসছে না, হয়তো টাকা চলে এসছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, যেহেতু আমাদের কাছে কোনো প্রকার এসএমএস আসছে না। সেই কারণে বন্ধুরা আমি বলবো যে অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টটা চেক করবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আদতে আপনার টাকাটা এসেছিল না আসেনি। এবার প্রশ্ন হলো, কারা এই ডবল পেমেন্ট পাচ্ছে? সহজভাবে বলি, যারা মার্চের টাকা পায়নি কিন্তু ফর্ম সঠিকভাবে ফিল আপ করেছিল এবং পেন্ডিং লিস্টে ছিল, এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু ডবল পেমেন্টটা পাচ্ছে। তাদের অ্যাপ্লিকেশান এখনও ক্লিয়ার করে ডিবিটির মাধ্যমে কিন্তু এখন 2টো কিস্তির টাকা একসঙ্গে পাঠানো হচ্ছে। যারা আগের ট্রেজারির মাধ্যমে টাকা পেয়েছিল তারা কিন্তু ডবল পেমেন্ট পাচ্ছে না, শুধু পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল হওয়ার কেসগুলোর ক্ষেত্রে কিন্তু ডবল পেমেন্ট আসছে। তাই সবাই এখনই আরও একবার কিন্তু নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করবেন এবং স্টেটমেন্ট চেক করবেন, কারণ এসএমএস না হলেও কিন্তু সরাসরি টাকা ঢুকে যেতে পারে আপনার অ্যাকাউন্টে। বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। যত তাড়াতাড়ি সম্ভব, যদি ডিবিটি লিঙ্ক না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব ডিবিটিটা লিঙ্ক করিয়ে নিন, এবং একবার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা চেক করে রাখুন, তা আপনার টাকাটা এসছে কিনা আপনি কিন্তু নিজে থেকে বুঝতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং কমেন্টে জানাবেন আপনার টাকা এসেছে না আসেনি, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আর ফিউচার এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।